আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ৩রা জুলাই ২০২৬ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশ কাঞ্চন ব্রিজ থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত আমরা এক ভিডিওতে দেখব এই অংশের কাজের অগ্রগতি কতটুকু। আপনারা নিশ্চয়ই অবগত আছেন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে দুটি পর্বে নির্মাণ করা হচ্ছে। প্রথম ধাপটি গাজীপুরের ভোগড়া থেকে কাঞ্চন আর দ্বিতীয় ধাপটি কাঞ্চন ব্রিজ থেকে মদনপুর পর্যন্ত। তো আমরা শুরুতেই পূর্বাচল এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে দেখতে পাচ্ছি এখানে টোল প্লাজা স্থাপন করা হচ্ছে। যারা পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে যুক্ত হবেন তারা এখানে টোল পরিশোধ করবেন করে হাতের বাম পাশে যে উড়াল পথ দেখতে পাচ্ছি এই উড়াল পথ ধরে সরাসরি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে যুক্ত হতে পারবেন। পাশাপাশি কাঞ্চন ব্রিজের এই তিন রাস্তা মোড়ে এখানে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। এই আন্ডারপাসের মাধ্যমে সার্ভিস লেনের যানবাহনগুলি এবং পাশাপাশি দিক পরিবর্তন করতে পারবেন। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শীতলক্ষ্যা নদীর ওপরে 4 লেনের পুরাতন সেতুর পাশে আরও 4টি লেনের সেতু নির্মাণ করা হয়েছে। টোটাল 8টি লেনের সেতু দাঁড়িয়েছে এই অংশে। এটি হলো গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে এখানে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ ইউটার্নের ব্যবস্থা রাখা হয়েছে। চলে এসেছি ভুলতা গাউসিয়ার পূর্বে 500 মিটার পূর্বে এখানে দেখতে পাচ্ছি টোল প্লাজা স্থাপন করা হচ্ছে। এই টোল প্লাজার মাধ্যমে আপনি টোল পরিশোধ করে সার্ভিস লেনে যুক্ত হতে পারবেন অথবা সার্ভিস লেন থেকে সরাসরি বাইপাস এক্সপ্রেসওয়েতে যুক্ত হতে পারবেন। এটি হলো ভুলতা গাউসিয়ার দ্বিতল ফ্লাইওভার, অর্থাৎ এই ফ্লাইওভারের কারণে দুটি প্রকল্পের কাজ অনেকটাই এগিয়েছে। একটি হলো ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের আন্ডারে থাকবে উপরের ফ্লাইওভারটি, আর নিচেরটি থাকবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের আন্ডারে। এই দুটি ফ্লাইওভারের কারণে এই দুটি প্রকল্পের কাজটা অনেকটাই এগিয়েছে।
ভুলতাগাউসে থেকে সোজা চলে এসেছি বস্তল এলাকা। হাতের বাম পাশে যে সড়কটি চলে গিয়েছে নারায়ণগঞ্জের 2500 উপজেলা দিকে, আর ডানে টান নিয়ে সোজা চলে গিয়েছে নারায়ণগঞ্জের মদনপুর অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, যেখানে এই প্রকল্পটি গিয়ে শেষ হবে। এই মোড়েও দেখতে পাচ্ছি এখানে একটি আন্ডারপাসের নির্মাণের কাজ চলছে। তবে আমরা আগের পর্বগুলোতে দেখেছিলাম এই অংশে কাজের অগ্রগতি খুবই কম ছিল। বর্তমানে এই অংশে দুই পাশে সার্ভিস লেন দৃশ্যমান হয়েছে, মাঝখানে মূল এক্সপ্রেসওয়ের কাজ কিন্তু চলমান রয়েছে। এখান থেকে আমরা সোজা মদনপুর পর্যন্ত দেখব। 48 কিলোমিটারের মধ্যে 21 কিলোমিটার রয়েছে কাঞ্চন সেতু থেকে এই মদনপুর পর্যন্ত। আমরা চলে এসেছি নয়াপুর বাজার এলাকায়। এখানে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। এখানে কোনো ওভারপাস হচ্ছে না, যেহেতু বাজার রয়েছে সেই বাজারের জন্যই কিন্তু এই আন্ডারপাসের নির্মাণ করা হচ্ছে, যাতে এক পাশের যানবাহনগুলো উভয় পাশে যেতে যেন অসুবিধা না হয়। আমরা ঠিক 2 কিলোমিটার পথ বাদ দিয়ে আমরা একদম মদনপুরের কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ এখান থেকে মদনপুর মাত্র 500 মিটার দূরে। তো যেহেতু কাজের অগ্রগতি একই রকম রয়েছে, যার ফলে 2 কিলোমিটার পথ বাদ দিয়েছি। তো শুরুতেই দেখতে পাচ্ছি এখানে কাজটা খুব স্লো। তো এখানে দুই পাশে জমি অধিগ্রহণের কাজটি এখনও হয়নি। আর এখানে অসংখ্য দোকান দেখতে পাচ্ছি, বাজার দেখতে পাচ্ছি রাস্তার উপরে অর্থাৎ সড়কের মুখে। খুব শীঘ্রই এখানে এগুলো অপসারণ করে রাস্তাটি প্রশস্ত করা হবে। এটি হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাজার, অর্থাৎ সোনারগাঁও উপজেলার মধ্যে পড়েছে নারায়ণগঞ্জ জেলা। এখানে এসে শেষ হবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এই প্রকল্পটি হাতে নেবার একটি কারণ ছিল উত্তরবঙ্গের 22টি জেলার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পণ্যবাহী যানবাহন যাতে এই সড়কটি ব্যবহার করে, তাতে ঢাকা শহরে যানজট অনেক অংশে কমে যাবে। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।